আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইটোসিসের পর্যায়সমূহ। আগের দিন আমরা মাইটোসিস কী এবং কাকে বলে সেগুলো পড়ে ফেলেছি। আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারেন। মাইটোসিসের পর্যায়সমূহ। মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সবাই জানি। আমি একদম এখানে পুরো ধরে ধরে লাইন টু লাইন বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো সবাই যার যেটাই প্রবলেম থাকবে আপনারা কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। মানে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এই বিভাজনে প্রথমে কেরিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে। প্রথমে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা বিভাজন ঘটবে এবং পরবর্তীকালে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এই লাইনটা একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। প্রথমে কেরিওকাইনোসিস। কেরিওকাইনোসিস মানে কি? কেরিওকাইনোসিস মানেই নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনোসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তো এই মাইটোসিস বিভাজনে প্রথমে কেরিওকাইনোসিস ঘটে এবং পরে সাইটোকাইনোসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। বিভাজন শুরুর আগে নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই অবস্থাকে ইন্টারফেস পর্যায় বলে। এইটাও একদম মুখস্থ, এমসিকিউ এর জন্য আসবে। এই বিভাজনটা শুরুর আগে কোষকে কিছু নির্দিষ্ট কাজ, প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই অবস্থাকে ইন্টারফেস পর্যায় বলে। বর্ণনার সুবিধার জন্য মাইটোসিস নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে 5টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। তো আমরা হচ্ছে এই মাইটোসিস নিউক্লিয়াসের বিভাজনকে মোট 5টি পর্যায়ে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ। মাইটোসিসের প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। এই পর্যায়ে নিউক্লিয়াসগুলো আকারে বড় হয় এবং ক্রোমোসোম থেকে পানি হ্রাস পেতে থাকে। এর ফলে ক্রোমোসোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয় এবং খাটো ও মোটা হতে শুরু করে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে এদের দেখা সম্ভব হয়। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে 2টি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোসোমগুলো কুণ্ডলিত অবস্থায় এদের সংখ্যা গণনা করা যায় না। এটুকু প্রোফেজের জন্য ছিল। ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করবেন।